সারা পৃথিবীতে বছরে 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়। ভালো করে জেনে নিন, 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, মরে খুব কম। তার মানে যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয়, ও বেঁচে যায়। কিন্তু এই পৃথিবীতে 1 নম্বরে হয়েছে মানুষ। মানুষ মানুষকে মারে সব থেকে বেশি, ঠিক না বেটি? বিভিন্ন অ্যাঙ্গেলে, হয় ধর্ষণ, নয় প্রেম, নয় আবেগ, নয় ভালোবাসা, নয় মানসিক টর্চার, নয় শারীরিক টর্চার, নইলে যুদ্ধ, নইলে কোনো কারণ, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, এক একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না সমাজ কি জিনিস। এটাকে থেকে উঠে আসুন, এটা থেকে সরে যান, তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষের পরিচিত লাভ করতে পারবেন। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে। আপনাদের আর কি বলবো, সংক্ষেপে দুটি কথা। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা কটা? 4টে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন, শিওর। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম বাবা? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি বললাম? এই 4টের একটা খারাপ হোক, 100% আপনি মারা যাবেন। ব্রেন স্ট্রোক করে শেষ, হার্ট অ্যাটাক করে শেষ, লিভার ড্যামেজ হয়ে শেষ, আর নইলে দুটো কিডনি গেল ডায়ালিসিস করতে করতেই শেষ। ঠ্যাং কাটা মানুষ বেঁচে আছে, দুটো চোখ নেই মানুষ বেঁচে আছে, কানে শুনতে পায় না বেঁচে আছে, হাত কাটা মানুষ বেঁচে আছে। এই 4টে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন, বাঁচবে না। শুনে নিন, এরপরে বলছে আল্লাহ, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। বাবা, আমি ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না। 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে, দেখবেন লাশটা মরে আছে, দেখছেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? এই ইউটিউবওয়ালারা, তোরা যেন হাঁটা যেন ছেড়ে দিস নি বাবা, ঠিক আছে, মাথায় রাখিস। হাঁ করেছি বলে, আরে ভাই একদম বাস্তব। হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, এই টুপিটা এরকম খুলে আর প্রচন্ড ঘেমে গেছি, তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুছছি, জানেন, এইভাবে ঘামটা মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন, ঠিক এইভাবেই ছবিটা তুলেছে, ঠিক এইভাবে দেখবেন তুলে, এখন মুছে দিয়েছে বলতে, এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে। আর হেডিং এ কি লিখেছে শুনলেন? বউ পালালো মারুফ সাহেব। আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন পড়তো বড় ভাই, ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির। হায় রে ভাই, সংসার নিয়ে টানাটানি, এ বাচ্চাগুলো হাসছে। চলেন, এই জন্য বাবা মনে রাখো বাবা, কত মানুষ মারা গেছে দেখবেন। লেট মি ফিনিশ, প্লিজ অ্যাটেনশন। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না ঠিক? তা আপনারা কিভাবে মরতে চান, এখানে বসে চিন্তা করুন। এটুকু অনুরোধ রইল, মনে রাখবেন। এখানে বসে আছেন প্রত্যেকে, পাশাপাশি গায়ে 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 বসে আছেন। আত্মাওয়ালা দেহ খুশবু দেওয়ার থেকে আত্মা ছাড়া দেহ যদি টাটকা থাকে, তবেই বুঝবো বেটা তুমি সত্যিকারের মুমিন। আমি বুঝতে পারলেন না? বুঝতে পারেন আমার কথাটা? আত্মা ছাড়া দেহ, আপনাদের দেহতে আত্মা আছে তাই আপনার দেহটা টাটকা আছে। আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে, তাহলে আপনার দেহের দাম আছে। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে। যখন মানুষ মারা যায় আপনারা কি করেন?
গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা, মাটি দেওয়ার 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? একটু দেখবেন, একটু দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে। কি পাবেন বলবো, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 10 থেকে 12 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এই দেহ টাটকা রাখতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি কিছু নয়, দুটো কাজ করুন, কোরআনের দলিল। একটু দাঁড়ান। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সব দেহ মাটি পচে যায় না, খায়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। চলুন তো দেখি আজকের বাপেরা, সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয়, আল্লাহ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলবো, 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা, আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আর নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না বেঠিক? 2 নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদদের লাশ মোবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণা করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। আর আমরা ব্যয় করি কার পিছনে? বইয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন।
আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। এই ছেলে, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, ও আব্দুল্লাহিল মারুফের ওয়াজ শুনতে এসেছে। ফালতু লোক। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি। সারা পৃথিবীতে বছরে 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়। ভালো করে জেনে নিন, 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, মরে খুব কম। তার মানে যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয়, ও বেঁচে যায়। কিন্তু এই পৃথিবীতে 1 নম্বরে হয়েছে মানুষ। মানুষ মানুষকে মারে সব থেকে বেশি, ঠিক না বেটি? বিভিন্ন অ্যাঙ্গেলে, হয় ধর্ষণ, নয় প্রেম, নয় আবেগ, নয় ভালোবাসা, নয় মানসিক টর্চার, নয় শারীরিক টর্চার, নইলে যুদ্ধ, নইলে কোনো কারণ, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, এক একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না। সমাজ কি জিনিস, এটাকে থেকে উঠে আসুন, এটা থেকে সরে যান, তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষের পরিচিত লাভ করতে পারবেন। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে। আপনাদের আর কি বলবো, সংক্ষেপে 2টি কথা। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন, শিওর। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম বাবা? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি বললাম? এই 4টের একটা খারাপ হোক, 100% আপনি মারা যাবেন। ব্রেন স্ট্রোক করে শেষ, হার্ট অ্যাটাক করে শেষ, লিভার ড্যামেজ হয়ে শেষ, আর নইলে 2টো কিডনি গেল, ডায়ালিসিস করতে করতেই শেষ। ঠ্যাং কাটা মানুষ বেঁচে আছে, 2টো চোখ নেই মানুষ বেঁচে আছে, কানে শুনতে পায় না বেঁচে আছে, হাত কাটা মানুষ বেঁচে আছে। এই 4টে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন, বাঁচবে না। শুনে নিন। এরপরে বলছে আল্লাহ, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। বাবা, আমি ফরেনসিক ইনভেস্টিগেশন যে কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না। 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের
যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন লাশটা মরে আছে, দেখছেন মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? এই ইউটিউবওয়ালারা তোরা যেন হাঁটা যেন ছেড়ে দিস নি বাবা, ঠিক আছে মাথায় রাখিস, হাঁ করেছি বলে। আরে ভাই একদম বাস্তব। হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, এই টুপিটা এরকম খুলে আর প্রচন্ড ঘেমে গেছি, তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুছছি, জানেন এইভাবে ঘামটা মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন, ঠিক এইভাবেই ছবিটা তুলেছে, ঠিক এইভাবে দেখবেন তুলে এখন মুছে দিয়েছে, বলতে এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে। আর হেডিং এ কি লিখেছে শুনলেন, বউ পালালো মারুফ সাহেব, আমার বউ পালিয়ে গেছে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন পড়তো বড় ভাই ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির। হায় রে ভাই সংসার নেই টানাটানি, হে বাচ্চাগুলো হাসছে। চলেন এই জন্য বাবা মনে রাখো বাবা, কত মানুষ মারা গেছে দেখবেন। লেট মি ফিনিশ প্লিজ অ্যাটেনশন। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না ঠিক? তা আপনারা কিভাবে মরতে চান এখানে বসে চিন্তা করুন, এটুকু অনুরোধ রইল। মনে রাখবেন এখানে বসে আছেন প্রত্যেকে পাশাপাশি গায়ে 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 বসে আছেন, আত্মাওয়ালা দেহ খুশবু দেওয়ার থেকে আত্মা ছাড়া দেহ যদি টাটকা থাকে তবেই বুঝবো বেটা তুমি সত্যিকারের মুমিন। আমি বুঝতে পারলেন না? বুঝতে পারেন আমার কথাটা? আত্মা ছাড়া দেহ, আপনাদের দেহতে আত্মা আছে তাই আপনার দেহটা টাটকা আছে, আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে তাহলে আপনার দেহের দাম আছে। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, যখন মানুষ মারা যায় আপনারা কি করেন, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা মাটি দেওয়ার 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? একটু দেখবেন, একটু দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে। কি পাবেন বলবো, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 10 থেকে 12 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এই দেহ টাটকা রাখতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি কিছু নয়, 2টো কাজ করুন, কোরআনের দলিল। একটু দাঁড়ান। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সব দেহ মাটি পচে যায় না, খায়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। চলুন তো দেখি আজকের বাপেরা, সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয়, আল্লাহ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলবো, 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয় মা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আরো নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না ঠিক?
দুই নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদদের লাশ মুবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণা করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। আর আমরা ব্যয় করি কার পিছনে? বইয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, এই ছেলে, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না। ও আব্দুল্লাহিল মারুফের ওয়াজ শুনতে ফালতু লোক। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমারে ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি।